নমস্কার। না বলেই চলে এলাম তোমাদের আপনাদের তোদের মাঝখানে মাঝখানে হয়তো ধৈর্যচ্যুতিতে কিছু একটা বলে ফেলতেও পারি। সেটা হয়তো আমার বয়সে শোনাটা স্বাভাবিক, এই জন্য বলেছিলাম। ইউটিউবে যারা যারা ফেসবুকে আমার বন্ধু বান্ধবরা আছো তারা সাবস্ক্রাইব করো, বেশি ভিডিও না, এই ভিডিওগুলো যেগুলো এখন ফেসবুকে দেখা যাচ্ছে এগুলো ইউটিউবে থাকবে। আর আমি ওই বর্তমান পত্রিকার মতো যে ঈশ্বর ছাড়া কাউকে ভয় পাই না। 15 বছর আগে তুই খাইয়েছিস, তুই টাকা দিয়েছিস যে তোকে হিসাব দেবো? একটা ইতিহাস, একটা জঘন্য ইতিহাসকে বদলানোর জন্যে লোকে বাধ্য হয়ে আরেকটি বিকল্প বেছে নেয়। যেমন সিরাজদৌলার অত্যাচারে পাগল হয়ে গিয়ে লোকজন মির্জাফরকে বেছে নিয়েছে। এবার মির্জাফর নবাব হয়েছে, সুতরাং সুলতানকে তো খুশি করতেই হবে। মির্জাফর এখন নবাব হয়েছে, সুলতানকে তো খুশি করতেই হবে। যে কথাগুলো বলবো তার মধ্যে যদি কোনো সত্যতা না থাকে, আমি যে কোনো রকম দণ্ডে দণ্ডিত হতে রাজি আছি, কিন্তু যদি সত্যি হয়। প্রথমে একটা হিন্টস আমি দিয়ে রাখি, আমি যে বারবার এই বাইকের কেসের কথাটা বলছি, ওই পার্টিকুলার সিগন্যাল থেকে যেটা শুরু হচ্ছে নিউ টাউন ঢোকার মুখে, নিউ টাউন থানা যাওয়ার রাস্তায় যে বিশ্ব বাংলা গেট আছে, তার পাশে ক্রোমা বলে একটি এনিথিং স্পেন্সার শপিং মল যাই হোক আছে, ওই মেট্রো স্টেশনের নিচ থেকে ওই বিশ্ব বাংলা, যার নিচ থেকে একটি সাবওয়ে বেরিয়ে গেছে যেখান থেকে আমরা যাতায়াত করি, ওইখানে এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট মিলিত একটি ক্যামেরা বসানো রয়েছে, যেটি বছরে প্রত্যেক বাইকের থেকে মিনিমাম 4,000 থেকে 6,000 টাকা কালেকশন করে। সিপিএম আমলে 4,000 টাকার কেস মানে 40টা কেস, কংগ্রেস আমলে 4,000 টাকার কেস মানে 40টা কেস, এখানে একটা কেসই 2,000 টাকার, মানে 20টা কেস একবারে। আচ্ছা দিন, ভালো দিন। গৌতম দেবের ছেলে সায়ন দেবকে, না সায়ন দেবী হবে বোধ হয়, তাকে দেখেছিলাম সে একেবারে লাল বেলুন ফেলুন সাজিয়ে ওই বিশ্ব বাংলার প্রতিনিধি দিয়ে র্যালি করছে। ও যে রাস্তাটা দিয়ে বেরিয়েছে সেই রাস্তায় এখন অপোজিটেও ক্যামেরা, সুতরাং আপনি অফিসে যাওয়ার পথেও আপনার ক্যামেরা, ইউনিটেক গেট 1 ক্যামেরা, ইউনিটেক গেট 2 ক্যামেরা, বা আপনি যদি হিটকোর সাইড দিয়ে ঘুরে যান সেখানেও ক্যামেরা। আশা করি ডাইরেক্ট ব্যাপারটা বোঝাতে পারছি। এবার মির্জাফর শুনবে কি শুনবে না মির্জাফরের ব্যাপার। ভালোবেসে কেউ আনেনি, অত্যাচারে জর্জরিত হয়ে এনেছে। কিন্তু অত্যাচারের মাত্রাটা এখন কোন জায়গায় যাচ্ছে, ডাবল ইঞ্জিন অত্যাচার, সেটা আপনারা বুঝতে পারছেন। উচ্ছেদ হয়ে যাওয়া এই হিন্দু ফ্যামিলির মহিলাদের, বাচ্চাদের কান্নার আওয়াজ আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বারবার করে আসছে। হয়তো যান্ত্রিক এই যান্ত্রিক পদ্ধতির মধ্যেও হয়তো বিবেক আছে, সে হয়তো বোঝে যে কি শুনতে চাইছে কি শুনতে চাইছে না। ভয়ঙ্কর দিনের প্রথম একটা কথা আপনাদের বলে দিই, আপনারা চোলাই মদের নাম শুনেছেন? চোলাই মদ, যেটা গ্রাম বাংলায় বানানো হয়, যে এনিওয়ার এনি গ্রাম বাংলার দিকে তারা নিজেরা ওই ধান, এই চোলাই মদ বানানো হয়। কেউ ধান দিয়ে বানায়, কেউ আখের রস দিয়ে বানায়, কেউ ভুট্টা দিয়ে বানায়। এই তিনটে জিনিসই কিন্তু লাগে ইথানল বানাতে। যদি কোনো জনৈক অভিষেক ব্যানার্জি 650 কোটি টাকার স্ক্যাম করতে পারে এবং তার রিপোর্টটা দেয়, এবং তার রিপোর্টটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা বলে জনৈক অভিষেক ব্যক্তি, যাতে বিচারপতিও অবাক হয়ে যান, সে বিচারপতি রায় দিয়েছেন, এরকম ফতোয়া বারবার করে চলবে না। আসলে মির্জাফর নবাব হয়েছে, সুলতানের শখ তো মেটাতেই হবে। আমরা সারাদিন তো সবসময় আমাদের ভ্যাকসিনে যে গন্ডগোলটা হয়েছে সেটা কিন্তু প্রত্যেকে মনে প্রাণে বিশ্বাস করে, জোর জবরদস্তি ঠোসা ভ্যাকসিন আমাদের ভারতের মানব জীবনের প্রভূত ক্ষতি করেছে।
ব্রাজিলে ফেরারি চলে না, এই যে যারা এমজি হেক্টর, থার, হ্যাঁ, ফেরারি, ইভেন মাই মারুতি, 87 লাখ থেকে 1 কোটি টাকা, এক তারিখই 1 কোটির ওপরে গাড়ি, কিন্তু দুম করে বসে যাবে। আজকে যাদের যাদের পাল্টি মারা দেখে আপনারা নিজের অবাক হয়ে যাচ্ছেন, দিন এরকম আসছে, তাদের পাল্টি দেখলে আপনি অবাক হওয়ার সময়টাও পাবেন না। গ্যাস তৈরি হয় মাছের আঁশ, বাঁধাকপি, ফুলকপি, ওয়েস্ট সবজি থেকে। ইথানল কিন্তু তৈরি হয় চাল, আখ, ভুট্টা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর নাম হরদীপ সিং পুরী, কিন্তু ইথানল নিয়ে বাজার কাঁপাচ্ছে নীতিন গডকরি। কেন? সিয়ান অ্যাগ্রো লিমিটেড, মানস অ্যাগ্রো লিমিটেড বা মানাস অ্যাগ্রো লিমিটেড, একজনের নাম নিখিল গডকরি, একজনের নাম সারং গডকরি, এবং দৈবক্রমে তারা দুজনেই নীতিন গডকরির দুই পুত্র। তারা ইথানলটা বানায়। সুতরাং E20 পেট্রোলের পরে E85 পেট্রোল না, ইথানল, এবং তারপরে 100% ফ্লেক্স ফুয়েল, যার এখনো পর্যন্ত একটা মাত্র পাম্প খুলেছে, সেটাও দিল্লিতে। এই বছরে 4 থেকে 6 হাজার টাকার যে রাস্তাটা বললাম, ক্রোমা বিশ্ববাংলা গেটের নিচে, যেখান থেকে মেট্রো লাস্ট এন্ড হচ্ছে, সেখান থেকে অত পর্যন্ত এই জায়গাটা কিন্তু কেন্দ্রীয় সরকার। সুতরাং এই ক্যামেরাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের। সায়নদেব তার কাছাকাছিই থাকেন। ভোটের দিন বেরোলাম, 5 বছর আগে থেকে প্রস্তুতি নিলাম না, কালো রঙের তুলি দিয়ে গালে বুলিয়ে দিয়ে বলবে বাড়ি যা বাপি, বিকল্প এখনো পাইনি, বিকল্প এখনো পাওয়া যাচ্ছে না। 14 জন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, বাচ্চা বলতে আপনারা তাদের, হয়তো তারা সাবালক, কিন্তু আমাদের তুলনায় তারা বয়সে অনেক ছোট। 14 জন আত্মহত্যা করেছে নিট পরীক্ষার পেপার লিক হওয়ার জন্যে। কোনো ইস্তফা, কোনো পদত্যাগপত্র দেখতে পেলেন না। নিজের ছেলেকে কোটিপতি আদানি আম্বানির শাড়িতে, বা না জানি কোনো বড় বড় কি বেশ নাম, টেসলার আসল পরিচয়টা আমি জানি। টেসলা শুরু করেছিল বিদ্যুৎ কোম্পানি থেকে, সবার শেষে অল্টারনেটিভ কারেন্ট যে চালু করে তিনি টেসলা। মানাস আর সিয়ান, এই দুটি কোম্পানি যারা ইথানল বানায়। সিয়ান কোম্পানির মালিক নিখিল গডকরি, আর মানাস কোম্পানির মালিক সারং গডকরি। আজকে যে চালটা 40 টাকা কিলো, সেটা দিয়ে যদি ইথানল বানানো শুরু হয়, আপনাকে কিন্তু 180 টাকা কিলো চাল খেতে হবে। আজকে যে চিনিটা আখের রস মাড়াই হয়ে আসছে, হয়তো 40 টাকা কিলো, সেটা হয়তো আপনাকে 140 টাকা কিলোয় কিনতে হবে। আমরা বাইরে থেকে তেল আমদানি করি, সুতরাং আমাদের সাপ্লাই আরেকটা জায়গা থেকে হয়, কিন্তু ভিতরের খবর বলছে এই কেন্দ্রীয় সরকার বিগত 24 থেকে 26-এর মধ্যে 31,000.14 গ্যালন টন ইথানল আমেরিকা থেকে আনিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে 32,000 সামথিং গ্যালন টন ইথানল আমেরিকা থেকে আনিয়েছে। তারা আমাদের সাপ্লায়ার আরেকজন বেড়েছে। এবার আমি জানি না, আমি আশঙ্কা করলাম, এবার এই যে আপনাদের বাচ্চাদের সকালবেলার হেভি ব্রেকফাস্ট নাকি কেলগসের পপকর্ন নাকি সামথিং, ওইসব না খেলে হয় না। ওই কেলগস মুসেলি ফুসেলি, বাস বাড়া, কাজল এসে অ্যাড দিয়ে দিল, রশ্মিকা মন্দানা এসে অ্যাড দিয়ে দিল। আপনারা শীতকালে কম্বল টেনে ঘুমালেন, আর গরমকালে পাখা চালিয়ে উদলা হয়ে ঘুমিয়ে রয়েছেন। সায়নদেব কি দায়িত্বটা নেবে? মিস্টার সায়নদেব, কমরেড সায়নদেব কি দায়িত্বটা নেবে?
পুরো বামফ্রন্টকে এই দায়িত্বটা নেবে, যেভাবে আজকে তারা একটা ফতোয়ার বিরুদ্ধে গিয়ে মাননীয় শ্রী অমৃতা সিনহা নাকি রায় দিয়েছেন যে যোগা করাটা কোনো ম্যান্ডেটারি ম্যাটার না। সুলতানের ইচ্ছা হলো, আর করবেটা কোথায়, জায়গাটা কোথায়? জায়গা নেই। অলরেডি স্ক্যামটা পুরো সামনে এসে গেছে। যোগী এত দাপুটে, রাম মন্দির থেকে 200 কোটি টাকার উপরে দানপেটি চোর, গয়না চোরেরটা পরে এখন পরিষ্কার পুষ্ট হচ্ছে না যে সেই ব্যক্তি গয়না চুরি করেছিল কিনা, কিন্তু ফিজ চোর, ফিজ যেটা দিয়ে আপনি কোনো জায়গায় টিকিট টিকিট কাটছেন, সিনেমা দেখতে যাবেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা ফিজ দেন, ফিজ চোর, দানপেটি চোর, ট্যাক্স চোর। তাহলে সেই আতপাগলার কথাটাই সত্যি হচ্ছে, চৌকিদার চোর হ্যায়। এরপরে কিন্তু খাদ্যাভ্যাস, যেটা হিন্দিতে বলে মক্কা, ভুট্টাকে, ধান, আখ, মক্কা, এই দিয়ে কিন্তু ইথানল তৈরি হয়। মাইন্ড ইট, ইথানলটা কিন্তু এটা দিয়েই তৈরি হয়। পার্টিকুলার এর বাইরে ইথানল মানে ইথাইল অ্যালকোহল, যেটাকে ভালোভাবে ডিস্টিল করলে খুব সুন্দর। আমি সুলতান, মির্জাফর নবাব হয়েছে, আর সুলতানের শক্ত পূরণ করতেই হবে। উচ্ছেদে শুধু হিন্দুদের কান্না শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি জনৈক অভিষেকের নামে 650 কোটি টাকা এবং সেই অভিষেককেও বোঝা যাচ্ছে না, তাহলে আমি যদি বলি নির্মলা, নিতিন, নিশিকান্ত, ধর্মেন্দ্র, ভূপেন্দ্র, নরেন্দ্র, জনৈক, এদেরকে কিন্তু ভোটে যদি হারাতে না পারেন, ভারতবর্ষের যেখানেই দাঁড়াক, সাংসদ হিসেবে দাঁড়াবে, যদি হারাতে না পারেন, আমি আর কারোর নাম বলছি না, আমি শুধু এদের নাম বলছি, কারণ এদের নেগলিজেন্সিতে কত প্রাণ, কত ছোট ছোট প্রাণ অকালে, কত গৃহস্থ পরিবার অকালে রাস্তায় বসে গেছে। দেশ জুড়ে কিন্তু প্রচণ্ড উন্মাদনা, যেটা বাংলা মিডিয়া এখনো ক্যাচ করতে পারেনি বা ইচ্ছা করে করছে না, কারণ সদ্য একটি সরকার গঠিত হয়েছে, এসেই তার প্রথম ফতোয়া স্মার্ট মিটার লাগাও, এসেই তার দ্বিতীয় ফতোয়া সবাইকে যোগা করতে হবে, রোববার ছুটির দিন কেউ বাড়িতে থাকতে পারবে না, তাকে সকাল 6:45 থেকে 7:30 অবধি যোগা করতে হবে। মুম্বাইতে লেক থেকে জল তুলে এত কনস্ট্রাকশনে ছেটানো হয়েছে, মুম্বাইতে এখন 10% to 20% জলের ক্রাইসিস যাচ্ছে। গঙ্গা গঙ্গোত্রী থেকে বয়ে পশ্চিমবঙ্গ হয়ে বেরোয়। আস্তে আস্তে আমাদের গঙ্গার জলস্তর কমতে শুরু করলে আমি আশ্চর্য হব না, কারণ এখনই বলে রাখি, আমি এই ব্যাপারে আপনাদের ঠোস কথা বলতে পারছি না। আমি শুধু এই যারা এই সমস্ত বিষয়ে স্পেশালিস্ট বৈজ্ঞানিক, তারা শুধু একটা জিনিস আমাকে উত্তর দিন, যে 1 লিটার ইথানল বানাতে কত লিটার জল লাগে? 1 লিটার ইথানল বানাতে কত লিটার জল লাগে? আপনারা পরবর্তী ক্ষেত্রে যারা যারা শুনবেন তারা যেন শেয়ার করেন, শেয়ার করুন, আমার কোনো ভয় নেই, বিশ্বাস করুন, একা এসছি একা যাব। কারণ মির্জাফর নবাব হয়েছে, সুলতানের শক্ত মেটাতেই হবে। এই ফতোয়া, এই যে ফতোয়া দেওয়ার মানসিকতা, ডোন্ট কেয়ার মানসিকতা, এর বিরুদ্ধে আর কাউকে মাইলেজ না দিয়ে ওই বিবিসে বেরোতে হবে, বিবিসে বেরোতে হবে, এবং ছাত্রছাত্রীদের মাথাটাকে অন্যভাবে না খেয়ে কিছু কিছু লোককে সামনে আনতে হবে। আমিও সামনে যেতে রাজি আছি, কিন্তু আমার নেতার মজ্জায় মজ্জায় মেধা যেন আমার থেকে একটু বেশি হয়। আমি যেমন লোকের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি কে বদমাইশ কে বদমাইশ না, কিন্তু হাতগুলো পাগুলো বাঁধা। এত বড় নির্লজ্জ যে 14টা স্টুডেন্ট মারা গেল, পদত্যাগ করবে না, অথচ আমরা কিন্তু সুরেশ কালমাদিকে জেলে যেতে দেখেছি, কানিমুজিকে জেলে যেতে দেখেছি, জয়ললিতাকে জেলে যেতে দেখেছি। তার জন্য কিন্তু এসে কোনো ফাইল খুলতে পারেনি, কারণ তারা তাদের সময়কালেই কাজগুলোকে শেষ করে দিয়ে গেছিল। আজকে সত্যি বলতে ইচ্ছা করছে, মিস ইউ লেট ডক্টর মনমোহন সিং।
উই আর সাফারার বিকজ উই আর গিনিপিগ। কেউ জনতা ককরোচ পার্টি খুলছে, আবার কেউ জনতা গিনিপিগ পার্টি খুলবে। আমি তো বলবো পশ্চিমবঙ্গে একটা নতুন পার্টি হোক, উল্লুক জনতা পার্টি বা খাগড়া জনতা পার্টি। হ্যাঁ, রামের নামে, ভক্তরা রামের নামে দিয়েছিল জীবন, তাকে পদ্মশ্রীতে, পদ্মভূষণ, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল রাম ভক্তদের ওপরে। অনেকটা সেরকমই হয়ে গেল না নেতাজি সুভাষচন্দ্র শুরু থেকে, ভগৎ সিং থেকে শুরু শুরু ওদের না, ওদের দিয়ে শেষ হয়েছে আন্দোলনটা। বিপ্লবী যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়, বাঘা যতীন থেকে শুরু করে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে, তাদের বলিদানের ফলে যেমন নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিল। ভিডিওয় অকাট্য প্রমাণ আছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে লালকৃষ্ণ আদবানির পায়ে হাত দিয়ে প্রণাম করতো, যে বললো আমার পায়ে হাত দিলে আমি ডিস্টার্ব ফিল করি। ওকে একটা প্রণাম করলো, 3টে প্রণাম করে। সেই লালকৃষ্ণ আদবানি দুবার উঠে দাঁড়িয়েছে, না দেখে মুখ ঘুরিয়ে চলে গেছে। প্রমাণ আছে, সমস্ত কিছু প্রমাণের সাথে বলছি। ভালোবেসে কেউ এই পার্টিটাকে আনেনি, এনেছে অত্যাচারে জর্জরিত হয়ে বাঁচানোর জন্যে। সুতরাং সুলতানকে খুশি করতে গিয়ে মির্জাফর যদি খুব বাড়াবাড়ি করে, দেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাই চেয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রীড়নক, হাতের পুতুল বা সুতোয় বাঁধা পুতুল হয়ে যদি মুখ্যমন্ত্রী চলাফেরা করার চেষ্টা করেন, আমার বিপদে আমার প্রতিবেশী দৌড়ে আসুক চাই না আসুক, সেই মানসিকতা আমার আছে যে আমার প্রতিবেশীর বিপদে আমি তাকে সাহায্য করব, হোক নরকের কীট, তবু যদি দেখি পড়ে গেছে তুলে সাহায্য করব। এখনো পর্যন্ত এই মেন্টালিটিটুকু আছে, তাই হিন্দুরা পাথরের বদলে ডিম ছুটছে। আর যদি এই ইসলামিক মেরুকরণ থেকে বেরিয়ে সাচ্চা মুসলমান, কাজী মাসুম আখতার, আরেকজনের নাম হচ্ছে বেশ বিখ্যাত ইউটিউবার শফিকুল ইসলাম, এদের মতো মানসিকতার লোকেরা যদি আস্তে আস্তে মিশতে শুরু করে এবং মনের মধ্যে কোনো দূরভিসন্ধি না থাকে, আমি কিন্তু বলছি এই অভিঘাতকে কিন্তু অনেক অনেক বড়োভাবে প্রত্যাঘাত করা যায়। কেননা ভাতে টান পড়বে, আখে টান পড়বে, এবং ভুট্টা, যারা মকায় বাজরা রুটি খায় তারা জানে টান পড়বে। কারণ একমাত্র ওই দিয়ে ইথানল তৈরি সম্ভব। ওই ক্যামেরাটা কি মাননীয় মুখ্যমন্ত্রী খুলবেন? ওই যে ক্যামেরাটা লাগানো আছে যেখান থেকে বছরে পার বাইক 4,000 টাকা থেকে 6,000 টাকা কেস দিতে বাধ্য থাকে, খুলবেন? আর কি বলবো বুঝতে পারছি না। তবে একটু সময় থাকতে থাকতে সতর্ক হন। শুধু গরুর মাংস খেয়ে হিন্দুর বাচ্চা, সেকুলারিজমে প্রমাণ না দিয়ে দুটো শুয়োরের মাংস খেয়েও হিন্দুত্বের প্রমাণ দেওয়া যায়। 2-4টে ইসলামিক র্যাডিক্যাল ইসলামকে বলাই যায় চোখে চোখ রেখে, তুই এখানে আল্লাহু আকবর বলে বুম করে ফেটে যাবি, সেখানে কে হিন্দুকে মুসলিম কে খ্রিস্টান বোঝা যাবে না, সে মারা যাবে, আর তোকে সমর্থন করতে হবে। এই নীতি থেকে বেরিয়ে যদি আসতে পারেন, যদি প্রত্যেক কটা ধর্মকে সমানভাবে সম্মান করতে পারেন, তাহলে আপনাদের কামব্যাক সম্ভব, ইঙ্গিত দিয়ে রাখলাম। যদি একটা ধর্মকে বারবার করে, নিজ ধর্মকে খাটো করে, সেখানে কিন্তু মাইকেল মধু, ধর্মান্তরিত খ্রিস্টান, মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন, সবই সম্ভব ব্রিটিশের রাজত্বে। ব্রিটিশ তো মুমকিন হয়। সুতরাং নেহেরু কি পাপ করেছে, গান্ধী কি পাপ করেছে, সেই ফিরিস্তি এখন শোনার আমার টাইম নেই। বর্তমান পাপ নিয়ে হিসাব করতে হবে, বর্তমান পাপের হিসাব দিতে হবে। শেয়ার করবেন, নইলে আপনাদের মৃত্যুর জন্য আপনারাই দায়ী থাকবেন। আর প্রত্যেক কটা কথা সত্যি।
ফতোয়ার পিডিএফ কপিও আমার কাছে আছে। কি শাস্তি দিতে পারে মির্জাফরের দল দেখব। তার মানে এই না যে আমি কোনো সরকারের পাপকে, আমরা তো অস্বীকার করেছি। 20% বাড়াতে বলেছিল না, যে আমরা যা আছি তার থেকে 20% বাড়বো, তার নমুনা হচ্ছে এটা। ফতোয়া দিয়ে যাও, শুধু ফতোয়া দিয়ে যাও, হিন্দু ফতোয়া। এ তো হয় না। আমাদের বেদ, উপনিষদ, ধর্মশাস্ত্র আমাদের আসল কার্য বিবরণী। নবারুণ ভট্টাচার্য একজন সত্যিকারের তরুণ কবি ছিলেন। আপনারা বলেন না দেবানন্দ এভারগ্রিন, এভারগ্রিন ছিলেন নবারুণ ভট্টাচার্য। লিখেছেন এবং ছাপাও হয়েছে, এডিটার তার উপর হাত দেয়নি। লিখেছিলেন গাড়মারি তোর মোটর গাড়ির, গাড়মারি তোর শপিং মলের, বুঝবি যখন আসছে তেরে ল্যাংটা শ্রমিক সাবান কলের। এর নাম নবারুণ ভট্টাচার্য। আর সুকুমার রায় তো অনেক আগেই লিখে গিয়েছিলেন লড়াই খেপা। শুধু লড়াই খেপা, ও শুধু লড়ছে। 3টে নেভি মেরিনকে সুই দিয়ে চলে গেল, ও চোখ দিয়ে লেজার মেরে দিল G7-এ। অন্ধভক্ত কাকে বলে? লড়াই খেপায় ছিল না 7 জার্মান জগাই একা, 7 জার্মান জগাই একা। সব কটাকে শেষ করে পড়ে জগাই দাদা মুলো বলে জগাই হঠাৎ মাটিতে পুরো শুয়ে গেল। এই সুকুমার রায়ের ওপরে নোবেল কেউ পেতে পারে আমি বিশ্বাস করতে পারি না, আমার ভালো লাগে না। যে কোনো বয়সের জন্যে। উনি ভারতবর্ষের কত বড় জ্যোতিষী ছিলেন, তার ছড়াগুলো বা কবিতাগুলো বা তার রচনাগুলো। কত ব্যোমকেশ, কত ফেলুদা কেউ কেউ জন্ম দিয়েছে। পাগলা দাশু কজন জন্ম দিতে বলেছে বলুন তো? পাগলা দাশু তবে গিয়ে না টেনিদাকে চিনতে পেরেছেন, তবে গিয়ে না। যাই হোক, যা বললাম বুঝে নিন। খাদ্যশস্যের ওপর টান পড়বে বিকশিত ভারতে। কৃষক যদি তার নিজের, কৃষক যারা রয়েছেন, যাতে আমরা বাপমা বলি, কিষান জয় জওয়ান। কিষান যদি তার নিজের মুনাফার জন্য এই সমস্ত শস্য এই কর্পোরেটদের হাতে তুলে দেন, আমরা বাঁচবো না কিন্তু বাবা মা, আমরা বাঁচবো না মাই বাপ। আপনি টাকা সুখে বা টাকা দিয়ে তরকারি করে খেতে পারবেন না। আর তার উপর তো অদৃশ্য শক্তি ওপরে রয়েছেন, শুভ শক্তি মঙ্গলদায়ক। তিনি প্রথমে এসে সবার আগে কিন্তু এই মধ্যবিত্ত নিম্নবিত্তদের মারবেন, আর জন্ম নেবেন রাজা মহারাজার ঘরে। শুধু হিন্দু না, ইহুদি থেকে শুরু করে সমস্ত ধর্মে একটাই জিনিস মানে, ভগবান রাজার ঘরে জন্ম নেন। এটা অকাট্য সত্য। তিনি কবে আসবেন জানি না, তবে হিসাবটা দিয়ে রাখলাম, পুরো ডিটেলস বলে রাখলাম। এবার কমরেডরা কি করবে, কংগ্রেসরা কি করবে, বা আর 4-5টা রিলিভেন্ট পার্টি আছে তারা কি করবে, তাদের মতামত পরিবর্তন করবে কিনা, পশ্চিমবঙ্গের জনতার সাথে মিশবে কিনা, দুর্নীতির জায়গাগুলোকে খুলে ভাঙবে কিনা, তাদের হাতে রইল। স্মার্ট মিটারের পরেই কিন্তু স্মার্ট হিটার। 45 মিনিটও লাগবে না। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।